যদি আপনার মোবাইল হারিয়ে গিয়ে থাকে বা চুরি হয়ে গিয়ে থাকে বা সেই মোবাইলে আপনার জরুরি ডকুমেন্ট ছিল বা ফোনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লগ ইন ছিল বা সেই মোবাইলে আপনি অনলাইন ট্রানজ্যাকশন করতেন যেমন গুগল পে, ফোনপে, পেটিএম, আদার্স ইউপিআইয়ের মাধ্যমে, তাহলে হারিয়ে যাওয়া ফোন বা সিম কার্ড আপনি অনলাইনে কীভাবে লক বা আনলক করবেন এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার একটি নতুন পোর্টাল লঞ্চ করেছে। আপনি অনলাইনে বাড়িতে বসেই সেই ফোন বা সেই সিম কার্ড লক করতে পারবেন। অর্থাৎ যদি আপনার ফোন হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়ি থেকেই সেই ফোন বা সেই সিম কার্ড কিন্তু বাড়ি থেকেই লক করতে পারবেন এবং হারিয়ে যাওয়া ফোন বা সিম কার্ড যদি আপনি ফিরে পান পরবর্তীকালে সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকেই আনলক করতে পারবেন। অর্থাৎ ব্লক বা আনলক দুটোই কিন্তু আপনি অনলাইন থেকে করতে পারবেন। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো হারিয়ে যাওয়া ফোনের অনলাইন কমপ্লেন করতে বা মোবাইল লক বা সিম কার্ড লক করতে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন CEIR। তো CEIR লিখে সার্চ করলেই কিন্তু প্রথম যে লিঙ্ক আপনি পাবেন www.ceir.gov.in। এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটি পোর্টাল যা গভর্নমেন্ট লঞ্চ করেছে হারিয়ে যাওয়া ফোন বা সিম কার্ড লক বা আনলক করার জন্য। তো এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আপনারা চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা CEIR। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ব্লক স্টোলেন লস্ট মোবাইল, তারপরে আনব্লক ফাউন্ড মোবাইল, তারপরে চেক রিকোয়েস্ট স্ট্যাটাস। তো যদি আপনার ফোন বা সিম কার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে ব্লক করবেন অনলাইন থেকে। তো আমরা ব্লক করার জন্য কি করবো, এখানে দেখুন প্রথমে চলে এসেছে ব্লক স্টোলেন লস্ট যে রেড কালার, সেখানে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে, যে ফর্মটা কিন্তু আপনাদের সাবমিট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট फॉर ब्लॉकिंग लॉस्ट स्टोलन मोबाइल, गुम चोरी हुई मोबाइल का ब्लॉक करने के लिए ऑनलाइन आवेदन। তো এখানে দেখুন ডিভাইস ইনফরমেশান, ঠিক আছে। তো প্রথমে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, যে ফোন বা যে সিম কার্ড হারিয়ে গেছে সেই ফোন নাম্বার দেবেন। যদি আপনার ফোন নাম্বারে দুটো সিম থাকে সেক্ষেত্রে সেকেন্ড ফোন নাম্বার দেবেন, দেওয়ার পর IMEI নাম্বার। তো ফোনের IMEI নাম্বার কিন্তু আপনারা ফোনের ব্যাকে পেয়ে যাবেন, অর্থাৎ ব্যাটারির নিচে বা পেছনে কভারের উপরে, ফোন কভারের উপরে, বা চাইলে আপনার যে বক্স দেয় অর্থাৎ ফোনের যে বাক্সটা আছে সেই বাক্সর মধ্যেও কিন্তু ভেতরে যে ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্টের মধ্যেও কিন্তু আপনি IMEI নাম্বার পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনার IMEI নাম্বার অর্থাৎ ফোনের IMEI নাম্বার দেবেন, দেওয়ার পর IMEI নাম্বার 2। যাদের স্মার্টফোন আছে, যদি আপনার কিপ্যাড ফোন থাকে সেক্ষেত্রে একটা IMEI নাম্বার হবে। যদি আপনার স্মার্টফোন থাকে অর্থাৎ যতগুলি সিম ততগুলি IMEI নাম্বার, ঠিক আছে। যদি আপনার স্মার্টফোন হয় অর্থাৎ দুটো সিমের জন্য যদি আপনি কমপ্লেন করেন সেক্ষেত্রে IMEI নাম্বার 1 এবং IMEI নাম্বার 2 দেবেন। দেওয়ার পর ডিভাইস ব্র্যান্ড অর্থাৎ কোন কোম্পানির স্মার্টফোন বা ফোন, অর্থাৎ স্যামসাং হতে পারে, LG হতে পারে, ওপ্পো, ভিভো বা লাভা বা নোকিয়া হতে পারে। দেওয়ার পর ডিভাইস মডেল অর্থাৎ যে মোবাইল আপনার হারিয়েছে সেই মোবাইলের মডেল নাম্বার কত। তো এখন নানা রকম মডেল আছে আপনার মোবাইলের যে মডেলটা, সেই মডেলটা দেবেন। দেওয়ার পর আপলোড মোবাইল পারচেস ইনভয়েস, অর্থাৎ ফোন কেনার সময় আপনাকে যে ইনভয়েস অর্থাৎ ক্যাশ মেমো দেওয়া হয়েছিল সেই ক্যাশ মেমোর কিন্তু একটি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার ফোল্ডার ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনার যে ক্যাশ মেমো সেই ক্যাশ মেমোটা এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পর লস্ট ইনফরমেশন অর্থাৎ কিভাবে হারিয়েছে। তো প্রথমে দেখুন লস্ট প্লেস অর্থাৎ কোন জায়গা থেকে হারিয়েছে সেই জায়গার নাম দেবেন। দেওয়ার পর লস্ট ডেট অর্থাৎ কত তারিখে হারিয়েছে। তো ক্যালেন্ডারে ক্লিক করবেন, ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসবে, সেখান থেকে যে তারিখে আপনার মোবাইলটা হারিয়েছে বা সিম কার্ড হারিয়েছে সেই ডেটটা দেবেন। দেওয়ার পর সিলেক্ট স্টেট অর্থাৎ কোন রাজ্য, এখান থেকে আপনার রাজ্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সিলেক্ট ডিস্ট্রিক্ট, তো এখান থেকে আপনার জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে চলে আসবে সিলেক্ট পুলিশ স্টেশন, তো আপনি কোন পুলিশ স্টেশনের আওতায় পড়ছেন সেই থানার নাম দেবেন, এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর এখানে পুলিশ কমপ্লেন নাম্বার, তো এবার কিন্তু আপনাকে পুলিশ কমপ্লেন নাম্বার দিতে হবে। জিডি কপি অর্থাৎ আপনার যে ফোন হারিয়েছে সেই ফোন হারানোর পরে যে আপনি পুলিশে জিডি করেছিলেন সেই জিডি কপি দেবেন, কমপ্লেন নাম্বার দেবেন। কমপ্লেন নাম্বার দেওয়ার পর এখানে আপলোড পুলিশ কমপ্লেন অর্থাৎ জিডি কপি এখানে আপলোড করতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর সেই জিডি কপি আপলোড করে দেবেন। আপলোড করার পর মোবাইল অনার পার্সোনাল ইনফরমেশন, এবার কিন্তু আপনার ইনফরমেশন দিতে হবে অর্থাৎ যার ফোন হারিয়েছে তার ইনফরমেশন। প্রথমে অনার নেম, যার মোবাইল তার নাম দেবেন। দেওয়ার পর অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস দেবেন, ফুল অ্যাড্রেস। দেওয়ার পর আপলোড আইডেন্টিটি অর্থাৎ আপনার ভোটার কার্ড বা প্যান কার্ড বা আধার কার্ড কিন্তু এখানে আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করবেন, ক্লিক করে সেখানে আপনার
ডকুমেন্ট আপলোড করে দেবেন। আপলোড করার পর আইডেন্টিটি নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ড বা প্যান কার্ড বা আধার কার্ডের নাম্বার এখানে বসাবেন। নাম্বার বসানোর পর ইমেল আইডি, যদি আপনার কাছে ইমেল আইডি থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইমেল আইডি দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। যাদের কিপ্যাড ফোন আছে তারা ইমেল আইডি না দিলেও চলবে। তারপরে যে ক্যাপচা, যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা বসাবেন। বসানোর পর মোবাইল নাম্বার ফর ওটিপি। এইবার কিন্তু আপনার কাছে যে ফোন নাম্বার বর্তমানে আছে, ঠিক আছে, আপনার হারিয়ে যাওয়া ফোন নয়, আপনার হারিয়ে যাওয়া সিম নয়, যে সিম কার্ড বর্তমানে আপনার চালু আছে বা বাড়িতে আছে সেই মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনার বর্তমান যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার একটি ওটিপি সেন্ড করবে, যে ওটিপিটা এখানে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর এখানে যে চেক বক্স আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে সিম বা আপনার যে ফোন সেটা কিন্তু টোটালি ব্লক হয়ে যাবে, অর্থাৎ ব্লক করে রেখে দেবে। সেই ফোনে বা সেই সিমে কিন্তু কোনো রকম কাজ সে করতে পারবে না যদি আপনার ফোন কেউ পেয়ে থাকে বা চুরি হয়ে গিয়ে থাকে। তো এটা গেল ব্লক করার নিয়ম, অর্থাৎ যদি আপনার ফোন বা সিম হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি কীভাবে ব্লক করবেন। তো আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর মেন পেজে আসবো, দেখতে পারবেন চলে এসছে আনব্লক ফাউন্ড মোবাইল। তো কমপ্লেন করার পরে যদি আপনি কোনো কারণে আপনার ফোনটি ফিরে পেয়েছেন, অর্থাৎ ফোন বা সিম কার্ড যদি আপনি ফিরে পান সেক্ষেত্রে আপনি আনব্লক কীভাবে করবেন, অর্থাৎ ফোন বা সিম কার্ড আপনি আনব্লক কীভাবে করবেন। আনব্লক করার জন্য আপনি কী করবেন, আনব্লক ফাউন্ড মোবাইলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে একটি নতুন ফর্ম চলে আসবে, যে ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর আনব্লকিং রিকভার্ড ফাউন্ড মোবাইল, অর্থাৎ হারিয়ে যাওয়া ফোন বা চুরি যাওয়া ফোন আপনি ফিরে পেয়েছেন, আপনি সেই ফোন বা সিম কার্ডটি লক করেছিলেন, সেই জন্য কিন্তু এখান থেকে আপনি অনলাইনে আনব্লক করতে পারবেন। তো এখানে রিকোয়েস্ট আইডি, অর্থাৎ কমপ্লেন করার সময় যে আইডি আপনি পেয়েছিলেন, ফর্ম সাবমিট করার সময় যে অ্যাকনলেজমেন্ট নাম্বার বা রিকোয়েস্ট আইডি আপনি পেয়েছিলেন সেই আইডি দেবেন। দেওয়ার পর মোবাইল নাম্বার, এখানে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ওটিপি সাবমিট করেছিলেন সেই মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর রিজন ফর আনব্লকিং, অর্থাৎ কোন রিজনে আপনি আনব্লকিং করছেন, কোন কারণে। যদি আপনি ফোন ফিরে পান, ঠিক আছে, এখানে দেখুন রিকভার বাই পুলিশ, ফাউন্ড বাই সেলফ, ব্লক বাই মাই মিস্টেক, আদার রিজন। যদি আপনি পুলিশের মাধ্যমে আপনার ফোন বা সিম কার্ড পেয়ে থাকেন তাহলে রিকভার পুলিশে ক্লিক করবেন। ফাউন্ড বাই সেলফ যদি আপনি নিজে থেকে পেয়ে থাকেন সেক্ষেত্রে ফাউন্ড বাই সেলফে ক্লিক করবেন। ব্লক বাই মিস্টেক যদি আপনি ভুলবশত ব্লক করে থাকেন সেক্ষেত্রে বাই মিস্টেকে ক্লিক করবেন। যদি আপনি আদার কোনো রিজন অর্থাৎ আদার কোনো কারণে ব্লক করে থাকেন সেক্ষেত্রে আদার রিজনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে এসে দেখুন ক্যাপচা কোড, সেই ক্যাপচা কোডটা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ফোন বা সিম কার্ডটি আনব্লক হয়ে যাবে। তো এবার ধরুন আপনি মোবাইল লক করার জন্য বা আনব্লক করার জন্য আপনি ফর্ম ফিল আপ করেছিলেন বা ফর্ম সাবমিট করেছিলেন বা অনলাইন কমপ্লেন করেছেন, সেক্ষেত্রে তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন। তো স্ট্যাটাস চেক করার জন্য এখানে চলে এসেছে চেক রিকোয়েস্ট স্ট্যাটাস। তো এখানে ক্লিক করবেন 3 নম্বর পয়েন্টে। ক্লিক করলে কিন্তু আপনার সামনে নতুন একটি ফর্ম চলে আসবে। এখানে আপনার রিকোয়েস্ট আইডি দেবেন, অর্থাৎ যখন আপনি লস্ট সিম বা হারিয়ে যাওয়া সিম বা হারিয়ে যাওয়া ফোনের জন্য অনলাইন কমপ্লেন করেছিলেন ব্লক করার জন্য, সেই ফর্ম যখন সাবমিট করবেন, সাবমিট করলে কিন্তু আপনাকে একটি রিকোয়েস্ট আইডি দেবে। সেই রিকোয়েস্ট আইডি দিয়ে আপনি এখানে স্ট্যাটাস চেক করতে পারেন যে কতদূর পর্যন্ত কাজ এগোলো, আপনার ফোনটা ফিরে পাওয়া গেল কি না। এবং যদি আপনি আনব্লক করার সময় ফর্ম সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিকোয়েস্ট আইডি পাঠাবে, সেই রিকোয়েস্ট আইডি দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু দেখাবে আপনার ফোনটা কতদিনের মধ্যে আনব্লক হবে। তো এটা কিন্তু গভর্নমেন্টের একটি নতুন ওয়েবসাইট, আপনারা চাইলে খুব সহজেই কিন্তু এখান থেকে আপনার মোবাইল যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় বা ব্যাংক সংক্রান্ত কোনো মামলা থাকে, কেস থাকে, অর্থাৎ আপনার ফোনের মধ্যে গুগল পে, ফোনপে বা ব্যাংকের যাবতীয় লগ ইন করা আছে, সেক্ষেত্রে আপনার ভয় হতে পারে আপনার ফোন হারিয়ে গেলে সমস্ত ট্রানজ্যাকশান সেই ফোন থেকে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনি অনলাইন থেকেই এই ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু আপনার ফোনটি ব্লক বা আনলক করতে পারেন। তো ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।